हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। जय जगदुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, इस्कन गुरुविंदो की जय, निताई गौर सीतानाथ परमानंदे हरि हरि बोलो। শুধু ভক্তবৃন্দ, আশা করি জগৎপতি জগন্নাথের কৃপায় আপনারা সবাই আনন্দে আছেন, সুখী আছেন। কদিন প্রশ্ন উত্তরের ভিডিও ছাড়তে পারেনি, তার কারণ হচ্ছে ভগবানের স্নানযাত্রা ছিল, তো ব্যস্ত ছিলাম। হরে কৃষ্ণ। তাহলে আজকে ফের আগের নয় শুরু করি আমাদের প্রশ্ন উত্তর। আমিষ আহার মহাপাপ। প্রশ্ন 22। আমরা জানি শাস্ত্রে বলে যে এক প্রাণী খাদ্য, অন্য এক প্রাণী, তাই মাছ এক প্রকার খাদ্য, তাহলে দোষ কোথায়? বাহ, খুব সুন্দর প্রশ্ন। দেখা যাক উত্তরে কি বলছে। উত্তর: শাস্ত্রে মাছ সভ্য মানুষের খাদ্য নয় বলেই নির্দেশ করা হয়েছে। মানব জাতির পিতা মহর্ষি মনু নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? মানব জাতির পিতা, সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি হয়েছিল, প্রথম সৃষ্টি মনু আর শতরূপা, এই দুজন, একজন নারী একজন পুরুষ, প্রথম সৃষ্টি করেছিল ব্রহ্মা। মৎস্য পুরাণ মৎস্যান বিবর্জয়েত, মাছ খাওয়া বর্জন করা। বিড়াল, চিল, বক, শেয়াল, সাপ প্রভৃতি প্রাণীর খাদ্য মাছ, মানুষের খাদ্য নয়। মানুষ যদি মাছ খায় তাহলে তাদের মনোভাবও সাপ ইত্যাদি হিংস্র প্রাণীর মতো হবে, কারণ খাদ্যগুলি থেকেই দেহ এবং মন গঠিত হয়। সুন্দর উত্তর আপনারা জানলেন। একটা জিনিস চিন্তা করতে হবে আমাদের, আমরা অনেকে দেখবেন এই সমাজে কি বলে, জীবের প্রতি মানে ভালোবাসা দেখায়, জীবের প্রতি ভালোবাসা দেখায়। খেয়াল করবেন, জীবের প্রতি ভালোবাসা এমন দেখাচ্ছে, ছাগলের দোকানে, মাংসের দোকানে, খাসির মাংসের দোকানে গিয়ে লাইন দিচ্ছে, মুরগির দোকানে গিয়ে লাইন দিচ্ছে যে মানুষ, সে কি করে জীবের প্রতি তার ভালোবাসা আছে কি? জীবের প্রতি তার কোনো দয়া আছে কি? তাহলে জীবের প্রতি যদি দয়া হবে, মুরগিটা কি জীব না? এই যে ছাগলের মাংস ভক্ষণ করছে, সে কি জীব না? কেউ যদি জীব হত্যা করে ভক্ষণ করে তারপরে বললে যে জীবের প্রতি দয়া দেখায়, তা সেটা পুরোপুরি ভণ্ডামি, সেটাকে নাটক করা ছাড়া আর কিছু না। একটা পিঁপড়েও জীব, তার প্রতি দয়া দেখান। একটা মুরগিও জীব, একটা খাসিও জীব, একটা মাছও জীব। প্রত্যেকটা জীবের প্রতি দয়া যদি দেখাতে হয়, তাহলে এগুলোর প্রতি দেখান। এগুলোর প্রতি জীব দেখাতে কেন? শাস্ত্র তো এগুলো খাওয়ার কথা বলেনি, শাস্ত্র তো এগুলো নিষেধ আছে। তাহলে সেটার প্রতি মায়া দেখাতে, যেটা আমি মানে ভক্ষণ করব সেটার প্রতি মায়া নেই, আর যেটা ভক্ষণ করবো না সেটার প্রতি মায়া। অনেকে দেখবেন কুকুরের প্রতি কত মায়া। হ্যাঁ, কুকুরের প্রতি মায়া অবশ্যই থাকা উচিত, সেও একটা প্রাণী, আমরাও করি। কিন্তু মাছ মাংস খেয়ে খাবো আর সেটার প্রতি মায়া নেই, ছাগলের প্রতি মায়া নেই, মুরগির প্রতি মায়া নেই, একটা পাখির প্রতি মায়া নেই, আর কুকুরের প্রতি মায়া যদি আমি দেখাই, তা সেটাকে মায়া দেখানো হবে না, সেটাকে পুরোপুরি ভণ্ডামি ছাড়া অন্য কিছু হবে না। হরে কৃষ্ণ। তাই আর কিছু কথা বাড়ালাম না। আপনারা সবাই অবশ্যই জ্ঞানী, বুদ্ধিমান, আপনারা সবাই জানেন। বিচার করা নিজের কাছে, মানাটা হলো নিজের কাছে। নিজেরা চিন্তা করে দেখুন কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা কীরকম। আমাদের সবার বুদ্ধি আছে। হরে কৃষ্ণ। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে বল। জয় জগৎপতি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়।